হুজুর, জামালের লগে আমার সারাসারি হইছে 1 বছর হয়ে গেছে, এখনো আমারে বৌমা কোন। অভ্যাস মাগো, অভ্যাস। অভ্যাসকে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে বদসুরত নাটকের 46 নম্বর পর্বটি আপলোড করা হয়েছে। তো 47 নম্বর পর্বটি কবে আসবে তা আমরা জানিয়ে দিব আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলে এরকম নাটকের আপডেটগুলো দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে মায়া ও তার পরিচিত হুজুর মরিয়মের বাড়িতে এসে জামালের খোঁজ করেন। মরিয়ম প্রথমে জামাল চিল্লায় গিয়েছে বলে মিথ্যা দাবি করলেও মায়ার চাপের মুখে তাকে মানসিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তারা জামালকে অপ্রকৃতিস্থ অবস্থায় দেখতে পায়। মরিয়ম দাবি করে যে জামালের ম্যানেজার মোশাররফ টাকা চুরি করে তাকে আঘাত করায় সে মানসিক ভারসাম্য হারিয়েছে। জামালের কোনো সন্তান না থাকায় তার বিপুল সম্পত্তি আত্মসাৎ করার জন্য মরিয়মের চাচা চাচি ও আত্মীয়রা বিভিন্ন ফন্দি আঁটতে শুরু করে। মায়াও জামালের সম্পত্তি বাঁচানোর জন্য এবং তাকে সেই বন্দিদশা থেকে মুক্ত করতে সম্পত্তি মরিয়মের নামে লিখে দিতে অনুরোধ করে। মায়ার সাবেক স্বামী বদরুল ইউনিয়ন পরিষদের মাধ্যমে মায়ার কাছে চূড়ান্ত ডিভোর্সের নোটিশ পাঠায় এবং চেয়ারম্যানের মেয়ের সাথে বিয়ের প্রস্তুতি নেয়, যা পেয়ে মায়া কান্নায় ভেঙে পড়ে। পর্বের শেষ ভাগে দেখা যায় জামাল মানসিক হাসপাতাল থেকে কোনোভাবে পালিয়ে যায় এবং মায়া ও তার মামি রাস্তায় যাওয়ার পথে একটি ব্রিজের ওপর জামালকে অত্যন্ত জরাজীর্ণ ও পাগল অবস্থায় আবিষ্কার করে। 2. পরবর্তী পর্ব কবে আসবে? ভিডিও শেষের ঘোষণা অনুযায়ী পরবর্তী পর্বটি 5ই জুন দুপুর 3টা 30 মিনিটে প্রচারিত হবে।